আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্নায় ছিল লাউ মাছ, তারপর কইডি দিয়ে মুসুরির ডাল দিয়ে শুটকি, তারপর যেটা ছিল ওটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে আমের টক। তো দুটো শুটকিও নিয়েছি, সাথে তো মশলা আছে, আদা রসুন বাটা, সব কিছু কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছ ধুয়ে নিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লাউ, রসুন কুচি, লবণ, যা যা লাগে যাবতীয় সব কিছু নিয়ে নিলাম। আবার লবণ হলুদ মেখে কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে পেঁয়াজে রসুন, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু লবণ মিশিয়ে মশলাটা কষিয়ে মশলাটা একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। তারপর নেড়ে চেড়ে লাউগুলা দিয়ে দিলাম। লাউগুলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিলাম। যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসলো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নিলাম। তারপর মাছগুলো দিয়ে দিলাম। ওপরে ধনেপাতা, ফালা করা কাঁচামরিচও ছিল ফালি করা। দেখুন মাশাআল্লাহ, লাউ তরকারিটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ ছিল। এবার কইডাগুলোর সাথে শুটকি রান্না করার জন্য মুসুরির ডাল, আদা রসুন বাটা, কইডা, হলুদ, লবণ, মরিচ সব কিছু মিশিয়ে সাথে শুটকিগুলো দিয়ে দিলাম। যেহেতু মুসুরির ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে, আমার কাছে সিমের বিচি ও বুটের ডাল ছিল না, তবে মুসুরির ডাল দিয়ে রান্না করলে অনেক টেস্ট। এই তো দেখুন শুটকি তরকারি মাশাআল্লাহ। তারপর বসিয়ে দিলাম আলু, মিষ্টি আলু টক রান্না করার জন্য আম দিয়ে। যখন আলু সিদ্ধ হয়ে আসলো তারপর আমগুলো দিয়ে দিলাম। এই তো উঠিয়ে নিলাম, আমার টক রান্না হয়ে গেল কমপ্লিট। এই তো মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছিল আমের টক শুটকি তরকারি। এই তো লাউ তরকারি মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।